আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটা বিশেষ কাজের জন্য ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছি। উত্তর আজমপুর থেকে পাবনার বাস ছাড়ে, কয়েকটা বাসই আছে। আজকে বিশ্বকাপের ফাইনাল খেলা, তাই প্রজেক্টর লাগিয়ে উম, খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। বাসে উঠে পড়লাম, একটু পরে বাস ছাড়বে। নির্দিষ্ট গন্তব্যে চলে যাব পাবনার দিকে। আহ, আর যেতে যেতে কি দেখবো সেটাই বলছি। বাস যাত্রা শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। আহ এখন চলে আসছি যমুনার কাছাকাছি। যমুনা নদী, যমুনা ব্রিজ পার হবো। এখানে ট্রেন এবং বাস সমান তালে অল্প দূরে। এগোচ্ছে। তো যেহেতু বলেছিলাম আজকে ফাইনাল খেলা, তাই আমরা বাসে বসে বসে ফাইনাল খেলা দেখছিলাম মোবাইলে। ফাইনাল খেলা যেহেতু মিস করা যাবে না। যদিও লাফিং করতেছিল অনেকটা সময়, তারপরেও যতদূর সম্ভব হয় আমরা খেলা দেখেছি আর কি। আর্জেন্টিনা ভার্সেস স্পেনের খেলা। খুব সকালেই চলে আসলাম পাবনা শহরে। পাবনায় আমার প্রথম যাত্রা এটা। এর আগে কখনো পাবনায় আসেনি। আহ যাই হোক, অটোতে উঠলাম। এখন আমরা চলে যাব একটি এনজিওর গেস্ট হাউসে। ওখানে কিছুক্ষণ ওয়েট করব। এই এনজিওর গেস্ট হাউস। এখানে খাট আছে, আলমারি আছে, এসি, ফ্যান, টেবিল, চেয়ার, সোফা, টিভি মোটামুটি সবই আছে। ভালো মানের একটি গেস্ট হাউস ব্যবস্থায় আছে। এটা বারান্দা। বারান্দায় কাপড় শুকানোর ব্যবস্থা রাখা আছে। আর একটু ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুম, বেসিন, গোসল করার সামগ্রী, হাই কমোড, ফ্যান, ঝর্ণা সবই আছে। একটুখানি রেস্ট করার পরে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে আশেপাশে পরিবেশটা বোঝার চেষ্টা করতেছি। একটু পরে বের হয়ে যাব আমরা যে কাজের জন্য এসেছি আমরা। বের হয়ে গেলাম সকালে নাস্তা করার জন্য একটা রিক্সায় বসে। আহ, আহ, দেখা যাক কোথায় গিয়ে নাস্তা করি। যেহেতু প্রথমবার আমি এসেছি, আমি নিজেও ভালো বলতে পারবো না। আহ, আমার সাথে আমার ওয়াইফ আছে। ও কিছুদিন ছিল এখানে, কিন্তু অতটা ভালো ছিল না। তো আমরা শুরু করলাম খিচুড়ি দিয়ে সকালে নাস্তা। এ হোটেল। উম, এখানে আমরা সকালে নাস্তা করলাম খিচুড়ি, ডিম ভাজি, সবজি, পেঁয়াজ মরিচ। এ প্যারাডাইস সুইস, পাবনার মানে বিখ্যাত একটা মিষ্টির দোকান। মূলত আহ, আমরা যে কাজে এসেছি সেটা সরকারি অ্যাডাল্ট কলেজে, পাবনাতে। সেই কাজের জন্য কলেজে আসা। এই কলেজের আম, কি বলে এটাকে, আহ, মাঠ। তো ক্যাম্পাসের ভিতরে ঢুকতেছি। ডিপার্টমেন্টের কাছাকাছি চলে এসেছি আমরা। সিঁড়ি দিয়ে উঠতেছি ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। এটা ডিপার্টমেন্টের একটা কক্ষ, যেখানে সার্টিফিকেট, মার্কশিট রাখা হয়। মূলত সার্টিফিকেট, মার্কশিট নেওয়ার জন্য পাবনা আর্ট কলেজে আমাদের আসা হয়েছে। আহ তিনতলা থেকে ক্যাম্পাসের আশেপাশে কেমন লাগে সেই ভিডিওটা করলাম একটুখানি। একটু পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। তো আমাদের কাজ সম্পূর্ণ হয়নি। বৃষ্টির কারণে আমাদের কাজ কিছুটা আটকে আছে। তো অপেক্ষা করছি বৃষ্টি থামার জন্য আমরা সার্টিফিকেট এবং
মার্কশিট তোলার পরে প্রদান করতে হবে। টেস্টিমোনিয়াল বা চারটি সনদপত্র ওঠানোর কাজ শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি এই ক্যাম্পাসের আশেপাশে। ক্যাম্পাসটা অনেক সুন্দর, গাছগাছালি দিয়ে ভরপুর। এখানে দেখতে পাচ্ছেন একটা কোর্ট আছে ব্যাডমিন্টন খেলার জন্য। স্টুডেন্টরা ক্যাম্পাসে ঢুকছে, বের হচ্ছে। বৃষ্টি একটু কমেছে, আমরা বের হয়ে গেলাম সেই গেস্ট হাউস থেকেও। আমরা এখন ঢাকার দিকে চলে আসব। আমাদের সকল কাজ শেষ হয়ে গেছে। অনেকদিন থেকেই পাবনাতে আসার ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে উঠতেছিল না। কখন আসবো না আসবো, এই সময় সুযোগ হওয়ার সাথে সাথে আমরা চলে আসলাম। যাই হোক, এখন বাস টার্মিনালের দিকে যাচ্ছি ঢাকায় আসার জন্য। এটা হচ্ছে জেল গেট। তো এখানে আপনার শহরের কয়েদিরা এখানে থাকে। এই রাস্তা ধরে হচ্ছে আমাদের টার্মিনালে যেতে হবে। আরেকটা বিষয় দেখবেন যে হচ্ছে পাবনা শহরে একটা এই যে দেখেন, এটা হচ্ছে শাপলা চত্বর। তো পাবনা শহরে একটা ছোট্ট শাপলা চত্বর আছে। আমরা সেটা ক্রস করে চলে যাচ্ছি টার্মিনালের দিকে। শহরের ভিতর থেকে এখন কোনো বাস নেই। বাস পেতে হলে টার্মিনালে যেতে হবে, কারণ সকালে এবং রাতের বেলা হচ্ছে শহরের ভিতর থেকে বাসগুলো ছাড়ে, আর অন্যান্য সময় ছাড়ে হচ্ছে টার্মিনাল থেকে। তো টার্মিনালে এসে আমরা বাসে উঠে পড়লাম। একটু পরে আমাদের বাস ছেড়ে দিবে। বাস চলতে চলতে হঠাৎ করে পাবনা ক্যাডেট কলেজের সামনে দিয়ে পাশ দিয়ে আমাদের বাসটা চলে যাচ্ছে। অল্প একটু ভিডিও ধারণ করতে পারলাম। পাবনা শহর ছেড়ে এখন আমরা চলে এসেছি সিরাজগঞ্জে। বাস ব্রেক দিয়েছে এখানে কিছুক্ষণের জন্য। সিরাজগঞ্জ ফুড ভিলেজে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি করলাম। বাতাস আছে যেহেতু বৃষ্টি হয়েছে। অবশেষে আমরা ঢাকায় পৌঁছে গেলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি সিএনজি করে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।